তাইমুর লং। এই তাইমুর লংকে, এই তাইমুর লং হলো ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর একটা চরিত্র, যিনি চুকো কলা থোড়ের মতো, কলা গাছের মতো মানুষ কাটতেন। এর মতো হিংস্র নবাব আর অন্য কেউ ভারতবর্ষে আসেনি। সেই তাইমুর যে সময় ভারতের দিল্লি আক্রমণ করে, তার আগে এই ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী কালচার দেখে তার বুক কেঁপে উঠেছিল যে এত ভয়ঙ্কর নিয়ম পৃথিবীতে থাকতে পারে, এটা আমার কথা নয়। এই কথাগুলো যিনি লিখেছেন তার নাম কি? তার নাম হলো ইবনু বুতা। এই ইবনু বুতাকে ইরান থেকে তিনি নিয়ে এসেছিলেন। যেদিন ভারতবর্ষ জয় করে তিনি সিংহাসনে মসনদে বসলেন, তো এই যারা আজকের বুদ্ধিজীবী যারা বলছে না আমরা মুখ থেকে হয়েছিলাম, এরা সেদিন গিয়ে দাঁড়িয়েছিলেন তাইমুর লংয়ের কাছে। তাইমুর জিজ্ঞেস করেছিল, তোমরা কারা, আমাকে স্বাগত জানাতে এসছো জয়ের? ওনারা বললেন, হে ইরানি দূত। কি বলে সম্বোধন করলেন? ইরানি দূত। আমরা ভারতবর্ষের কেউ না, আমরা ইরান থেকে এ দেশে এসেছি মাত্র। আচ্ছা, তাহলে তোমরা ইরান থেকে যখন এসেছো, তোমরা যখন ইরানের বাসিন্দা, তোমরা ইরানে ফিরে যাও। বললে, আপনাদের পূর্বজরা আমাদের পূর্বজকে তাড়িয়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করলেন তাইমুর, কি কারণে তাড়িয়েছেন? এরা চেপে গেল আর বলল, অত পুরনো ঘটনা আমাদের কারোর জানা নেই, আমাদের বাপ ঠাকুর দ্বারা আমাদের বলেনি। কেউ যখন কাউকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে, নিশ্চয়ই কলা কচু চুরি করেছে বলে তাড়ায়নি। আগে বোঝা লাগবে যে ছোটোখাটো অপরাধে কেউ কখনো রাজ্য থেকে কোনো রাজা কোনো মানুষকে তাড়িয়ে দেয় না। এরা কত ভয়ঙ্কর অপরাধ করেছিল যে এদের বাপ ঠাকুরদাকে ইরান থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এরা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল। তাইমুর জিজ্ঞাসা করলেন, তোমরা ফিরে যেতে চাও? চলে যাও তোমাদের পূর্বজদের দেশে। বললো, আমরা যাব না, সেখানে গেলে করে খাবো কি, এখানে করে কমে খাচ্ছি ভালো, এদেশ থেকে আর যাব না। এরাই কারা? এরাই তো তারা। আগে ইতিহাস বোঝা লাগবে। চমৎকার কথা একটা দেখুন, চমৎকার কথা হচ্ছে, প্রতিশ্রুতিকে পাল্টে দিল, দিয়ে বলল, হিন্দু মুসলমান আমরা এক, আমরা এই দেশেতেই থাকব। যেদিন ডিএনএ গণনা এলো, আগে জানা লাগবে ভাই এরা কারা, এরা আমাদের দেশের নয়। আর তোমরা আমরা যারা গন্ডগোল করছি, এরা কারা? আমরা সবাই ভাই ভাই। ওরা চাচ্ছে এরা গন্ডগোল করুক, এরা যতই গন্ডগোল করবে অতই আমাদের লাভ, আমরা পুঁজিপতি হব, আমরা লাভবান হব। আপনি বলবেন, আপনি পূজা করবেন না, কোনো ব্রাহ্মণে আপনার বলবে না যে তুই পূজা কর, তোর করাই লাগবে। আপনার পাশের বাড়ির মানুষ আপনাকে গালাগালি করবে, হিন্দু ধর্মের কুলাঙ্গার, পূজা করবি নি তো সমস্যা আছে ফ্যামিলি। গালাগালিটা কে করবে? ওরা করবে? ওরা করবে না। আমার সমাজের মানুষ আমার সমাজের দিয়ে গালাগালি করবে। সেদিন তাইমুর লং এদের জিজ্ঞাসা করলেন যে তোমরা তো কাফের, তোমরা মূর্তি পূজা করো। কিন্তু সেদিন আদাব দিয়ে সালাম দিয়ে এরা বলেছিল যে আমরা মূর্তি পূজা করি না, আমরা অগ্নি পূজা করি, আগুনের পূজা করি। এই যে হোমে যে যজ্ঞ দেওয়া হচ্ছে না, এরা সেদিন বলেছিল আমরা অগ্নি পূজা করি, আমরা কোনো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করাটা আমাদের কাছে হারাম। এদের যে মূল ধর্মগ্রন্থ, সেই মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদে কোথাও দেখাতে পারবেন না যে মাটির মূর্তি পূজার কথা লেখা আছে। আর্যদের মূল ধর্মগ্রন্থ কি? যারা মাধ্যমিক 9, 10 ইতিহাস পড়ো, সেখানে স্পষ্ট লেখা আছে আর্যদের মূল ধর্মগ্রন্থের নামই হলো বেদ। আর বেদই হলো এদের ধর্মগ্রন্থ, যেখানে মূর্তি পূজার কোনো ব্যবধান নেই। তাহলে করজোড়ে আমি জিজ্ঞাসা করব আপনাদের কাছে যে আপনারা ভাই যাদেরকে দিয়ে মূর্তি পূজা করাচ্ছেন, তাদের তো মূর্তি পূজা করাটা হারাম, মূর্তি পূজাটা তাদের করতে নেই, নিষেধ।
তাহলে আজকের আমাদের মূর্তিগুলো কারা পূজা করছে? কারা পূজা করছে? আপনি যদি বলেন যে ওদের ডাকবো না, আমি করব, আমার ঠাকুর হরিচাঁদ তিনি কি বলেছে জানেন? আমার ঠাকুর গুরুচাঁদ তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন তোমার পূজা তুমি করো না। আস্তে 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 প্রথমেই আমি জানিয়ে দিয়েছি আমার কিন্তু কোনো মতবাদ প্রচারের বক্তব্য না। কিছু মানুষ এসছে আকুতি নিয়ে, বিনতি নিয়ে যে বাবা আমরা কয়েকজন বৈষ্ণব গোসাই আমার কাছে গেছিলেন যে বাবা কিছু বইয়ের নাম বলবেন যাতে সত্য মহাপ্রভুকে আমরা জানতে পারি। শুনে নাও, মহাপ্রভুর কথা বলতে বলতে সরে গেলাম আমি অন্যদিকে। এই মহাপ্রভু যেদিন তার ভাই বিশ্বরূপ চলে গেছিলেন, সেই বিশ্বরূপকে ফিরিয়ে আনার জন্যে তখন আমার গোরার বিয়ে হয়ে গেছে। লক্ষ্মীপ্রিয়া তার স্ত্রী পত্নী আশ্রয় করেছেন। মা শচীদেবী এই গোরাকে পাঠিয়ে দিচ্ছেন কোথায়? তার পূর্বজ মানে তার শ্বশুর মশাই যেখানে থাকতেন। এটা কোথায়? আমাদের বর্তমানে যেটা পূর্ব বাংলা বলছি, এই পূর্ব বাংলার শ্রীহট্টে, সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্ট। আর এই শ্রীহট্ট থেকে ওনার দাদা শ্বশুর কোথায় থাকতেন? মামা শ্বশুর, তার নাম জয়পুর। শ্রীহট্ট থেকে তৎকালীন সময়ে হেঁটে 2 ঘন্টার রাস্তা ছিল জয়পুর। মহাপ্রভু খুঁজে গেলেন কেন? না শচীদেবী পাঠালেন। মা পাঠালেন কেন? না পাঠালেন তার দাদুর কারণে। দাদু হাত দেখে কোষ্ঠী বিচার করে তিনি প্রচার করে রেখেছিলেন এ এক সময় রাজা হবে, এর হাতে রাজরেখা চিহ্ন আছে। আর তৎকালীন সময়ে দিল্লির হুসেন শাহ থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাজ্যের শাসক কর্তারা খুঁজছিলেন আর ধরে ধরে মেরে দিচ্ছিলেন যার শরীরে রাজ চিহ্ন আছে, যে মসনদে কাউকে বসতে দেবো না, আমরা ছাড়া কেউ বসবে না। মহাপ্রভু খুঁজতে 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 এসে দাঁড়িয়েছেন কোথায়? তখন নবদ্বীপ থেকে শ্রীহট্ট নৌকা চলতো। নবদ্বীপ থেকে অনেক যাত্রীর সঙ্গে মহাপ্রভু এলেন শ্রীহট্টে। এসে নৌকা থেকে নেমে এক প্রকার লুকিয়ে শ্রীহট্টে নয় চলে গেলেন জয়পুর। উঠলেন কার বাড়িতে? তপন মিশ্রের বাড়িতে। কে এই তপন মিশ্র? জিজ্ঞাসা করবেন না, টিপে যাচ্ছে তো 24 ঘন্টা, জানে না আদব কায়দা। মহাপ্রভুর পরিচয় জিজ্ঞাসা করবেন। কৃষ্ণের 14 পুরুষ জানে, সূর্যবংশ চন্দ্রবংশ 14 পুরুষ জানে, বাবার 14 পুরুষ। যারা পিতৃ পরিচয় ভুলে গেল দেবতাদের পরিচয় জেনে রাখলো, এটাই বড় ভয়ঙ্কর। এই তপন মিশ্রের হাতে চিঠি দিলেন, তার বাবার লেখা। চিঠিটা পেয়ে তপন মিশ্রের 2টো চোখ ছলছল করে কেঁদে উঠলো। আস্তে 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 ছলছল করে কেঁদে উঠল, ছলছল করে কেঁদে উঠল আর বলে উঠল, তুমি শচীর ছেলে? জড়িয়ে ধরলেন বুকে, বলে না, আমি এখানে সুখে রাত্রি যাপন করতে আসিনি, আমার দাদার খুঁজতে এসছি। আমার দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, আছে কোথায়? মা বলেছে দাদাকে ফিরিয়ে নিয়ে আয়। বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে তা ও জানে না ওর দাদা কোথায় আছে? এপার থেকে ওপার বাংলায় খুঁজে কেন যাবে? মা জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তো বলে দেবে যে মা দাদা অমুক জায়গায় আছে, দেখা করার ইচ্ছা, চলো তোমার দেখা করিয়ে নিয়ে আসি। খুঁজতে গেলেন কেন? কারণ নিমাই আমাদের মতো একজন রক্তে মাংসে মানুষ। তার যে সংগ্রাম, তার যে লড়াই, তার যে সততা, তার যে সত্যতা, এটা চাপা দেওয়ার জন্যেই নিমাইকে কৃষ্ণ বানিয়ে দিল। বুরহানের দরগা জয়পুর এখনো পর্যন্ত আছে। বুরহান, এই বুরহানের দরগাতে নিমাই এসেছেন। সকালবেলা বেরিয়েছেন কাঁচা আর কোঁচা পরে। বুরহানের দরগা থেকে যখন তিনি ফিরে গেছেন জয়পুরে, রাত তখন অনেক। তপনের বুকে চিড়ে কুটছিল, মনে হয় মুসলমানরা তাকে মেরে দিয়েছে। কিন্তু বুরহানের দরগা থেকে মুচি উত্তির প্রাইভেট নৌকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যখন নিমাইকে দেখেছে বুকে জান এসছে, কিন্তু দেখলো কি সেই কাঁচার কোঁচা নিমাইয়ের নেই। নিমাই দুভাঁজ করে ধুতিটা লুঙ্গির মতো পরে নৌকা থেকে নেমেছে। বাড়িতে নিয়ে গিয়ে তপন জিজ্ঞাসা করছে, গোরা কাঁচার কোঁচা কোথায় গেল? বললে, আমি যদি মাজারে না যেতাম জানতেই পারতাম না। যাওয়ার পরে সে আমায় কি বলল জানো? বলল, তোমাদের এই সনাতন ধর্ম বেশি দিন থাকবে না, এখান থেকে পালাও। যদি তোমাদের ধর্মকে বাঁচাতে চাও শক্ত হও, মাথা উঁচু করে দাঁড়াও। রাতোরাত বাড়ির বউ লুট করে নিয়ে চলে আসছে, বুঝতে পারছো? বডি থেকে মাথা কেটে নামিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদ করলে, বুঝতে পারছো? পড়তে গেলে ধুতি করে কাঁচার কোঁচা দিয়ে 12 হাত কাপড় লাগবে, খুঁটে খাওয়ার দানা নেই, ওরা পরবে কি করে? 4 হাত কাপড় অন্তত লুঙ্গির মতো পরে ওরা নিজেদের লজ্জা রক্ষা করতে পারবে। এই নিয়মটা অন্তত কাউকে না কাউকে শেখাও। এমনি কি নিমাই ঘর ছেড়েছে? এমনি কি নিমাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য হাত পেতে দিয়েছে? নিমাই দেখলো কাউকে না কাউকে তো এগিয়ে আসা লাগবে। সেই মানুষটাই আমি। যেদিন নিমাই বাড়ি ছাড়ে, মন দিয়ে শুনবেন, অনেক কীর্তনিয়ারা অনেক পাঠকরা বলে নিমাইয়ের মা নাকি জানে না নিমাই বাড়ি ছেড়েছে, নিমাইয়ের বউ নাকি জানতো না বিষ্ণুপ্রিয়া নিমাই রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পালিয়েছে। আমার নিমাই কি কাপুরুষ যে লুকিয়ে লুকিয়ে পালালো? যে তৎকালীন শাসনের শোষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, সে মাকে না জানিয়ে লুকিয়ে যেতে পারে? তার নিজের মায়ের অনুমতি নিয়ে ঘর ছাড়ার আগে মায়ের পায়ে হাত দিয়েছিলেন। কোনো ব্যক্তির উপরে কুমন্তব্য কুটিপ্পণী করাটা সহজ, 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু তার কথাটা বিচার করা, বিবেচনা করে দেখাটা বড় কঠিন কাজ। কোনো বাচ্চা যদি বাবার দিকে আঙুল তোলে তো বাবা তাকে তেজ্যপুত্তুর করে দিতে বা তুই আমার ছেলে নয় বা তোর মা খারাপ বলতে বেশিক্ষণ টাইম লাগে না। কিন্তু সেই বাবা যদি বিচার বিবেচনা করে যে ছেলে আমার দিকে আঙুল তুললো কেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। যে বারবার যে তথ্যগুলো আমি তুলে ধরছি আপনাদের কাছে, এই তথ্যগুলো তুলে ধরার কর্তব্য শুধু কি আমার একার? আমার একার নয়, প্রত্যেকটা ধর্মগুরুর, প্রত্যেকটা কীর্তনিয়াদের, প্রত্যেকটা মাহান্ত সাধু সন্তের বা যারা একটু গ্রন্থাদি পাঠ করেন, প্রত্যেকের। আজকের বৈষ্ণব সমাজের নাম করে যে নিয়ম, যে নীতি কিছু মানুষ পালন করছে, আদৌ সেই নিয়ম নীতিগুলো আমার মহাপ্রভুর তৈরি করা না। এই নিয়ম নীতিগুলো কার তৈরি করা? ষড় গোস্বামীর 2 প্রধান গোসাই, রূপ আর সনাতন। এরা হচ্ছে 3 ভাই, রূপ, সনাতন আর অনুরূপ। এই অনুরূপের ছেলে জীব, যাকে বর্তমানে অনেকেই বৈষ্ণব সমাজের মানুষ জীব গোস্বামী হিসেবেই জানেন। মহাপ্রভু নিখোঁজ হওয়ার 50 বছর পর্যন্ত বাংলার বুকে হরিনাম বন্ধ ছিল। এগুলো আলোচনা পড়াশোনা সাপেক্ষ। কেন বন্ধ ছিল যারা পড়াশোনা করে তারা জানে। ভয়ে অনেকে হরিনাম নেয়নি, যে নাম নিলে প্রাণে বাঁচব না, তাই হরিনাম নিতে চাই। তবে চমৎকার বিষয় এই যে 50টা বছর পরে এই যে হালটা শক্ত করে ধরলেন বেশ কয়েকজন বৈষ্ণব, যে বাংলার বুকে আবার হরিনামকে ফিরিয়ে আনা লাগবে, তার ভিতরে
আমাদের শ্রীজীব গোস্বামী একজন। তবে মহাপ্রভুর যে নিয়ম নীতি আর আদর্শ, সেই আদর্শগুলো কেটে ছেটে বাদ দেওয়া হলো। কেন না, ওই নিয়ম নীতিগুলো যদি থাকে তাহলে তোমার আর আমার ভিতরে ডিফারেন্স থাকবে না, তফাৎ থাকবে না। যেমন বাড়ির বৌমারা প্রত্যেকে চায় পাড়ায় যে গহনাটা কারোর কাছে নেই সেইটা যেন আমার কানে আমার গলায় থাকে, আর পাশের বাড়ির দিদি যেন আমায় জিজ্ঞাসা করে এটা কোন দোকান থেকে আনিয়েছিস, কবে কিনেছিস। ঠিক তদ্রূপ আজকে ধর্মের নামে কোন সময় ধর্ম করতে করতে আমরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি, আমরা নিজেরা বুঝতে পারিনি। ধর্মের নামে কোন সময়, যেমন দেখবেন একটা সময় ছিল, ধর্ম কাকে বলে, এই যেগুলো আমরা করছি এগুলো কিন্তু ধর্ম নয়, এগুলো একটা মতবাদের ফাঁদ। মত কি? আমারটা শুধু আমি মানব, আমারটা আর কেউ মানুক বা না মানুক ওতে কোনো যায় আসে না। যেখানে মত প্রকাশের জায়গা তৈরি হয় ওটা ঠিক না, যেখানে মন্তব্য দেওয়ার মতো জায়গা তৈরি হয় ওটা ঠিক না, এটা হলো মতবাদ। আর ধর্ম কি? ধর্ম হলো শাশ্বত, সনাতন। সে আপনাকে মানতে বাধ্য, আমাকেও মানতে বাধ্য। যেমন লঙ্কা যদি কেউ কামড় মারে তাকে জিজ্ঞাসা করো এর স্বাদ কেমন, সে এক চান্সে বলবে ঝাল। সে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট, বৌদ্ধ যে কেউ হোক, সে বলবে না যে আমার মুখে টক লেগেছে বা তিতো লেগেছে। এটা লঙ্কার ধর্ম। এই ধর্ম থেকে কেউ আমরা এড়িয়ে যেতে পারি না। যেমন চন্দ্রমা যে আলোটা আমাদের দেয় এটা স্নিগ্ধ আর শীতল, কেউ বলতে পারবে না গা পুড়ে যাচ্ছে। কিন্তু সূর্যের থেকে যে আলোটা আমরা পাই কেউ বলতে পারবে না যে এতে উত্তাপ নেই। তো সূর্য উত্তাপ প্রদান করে, এটা সূর্যের ধর্ম। চন্দ্র স্নিগ্ধতা কমলতা প্রদান করে, এটা চন্দ্রের ধর্ম। ধর্মটা কি? ব্যক্তি আর বস্তুর সত্তাই হলো ধর্ম। ব্যক্তি আর বস্তুর সত্তা, এটাই হলো ধর্ম। কিন্তু সেই ধর্মকে তোড় মোড় গোল পেঁচিয়ে পাঁচিয়ে এমন করে মানুষের কাছে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে। ধর্ম মানে অনেক শক্ত ব্যাপার, ধর্ম মানে অনেক কঠিন ব্যাপার। এই যুগে প্রতি পদে প্রতি মহামানব এসেছেন, ঠাকুর রামকৃষ্ণ থেকে ঠাকুর অনুকূল চন্দ্র থেকে আমার ঠাকুর হরিচাঁদ পর্যন্ত প্রত্যেকে ধর্মের সংজ্ঞাকে সহজভাবে দিয়েছেন মানুষের কাছে। কিন্তু সেই সহজ সরল সংজ্ঞাকে বেশ কিছু মানুষ পেঁচিয়ে দিয়েছেন। আজকের আমরা মহাপ্রভুর কীর্তন করছি, এটা কেন? আমরা তো অন্য কারোর কথা বলতে পারতাম। আমি এসে আমার ঠাকুরদা আমার বাবার নামে তো চর্চা করতে পারতাম। এখানে এসে আমরা মহাপ্রভুর কথা বলছি। কারণটা কি? কারণ হলো তিনি যদি না আসতেন, এই যে আপনারা আজকের গায়ে গায়ে বসে গন্ডগোল করছেন না, এই গন্ডগোল করার সুযোগটা আপনারা পেতেন। তৎকালীন সময়ে কত ভয়ঙ্কর নিয়ম ছিল, একটু মন দিয়ে শুনবেন। এই নিয়মগুলো কারা তুলেছে? কিছু প্রতিবাদ করা মানুষেরা তুলেছে। সেই প্রতিবাদী মানুষ যদি না থাকতো, আজকের নিয়মটা, জীবনটা এত সহজ বা সরল সুমধুর হতো না। কিরকম? কিছু মানুষ বলছে 4টে জাত, ভালো করে মন দিয়ে শুনবেন। জাত 4টে নয়, জাত হচ্ছে 6টা, যেটা অনেকেই জানে না, আমি চর্চা করছি। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জাত। আর একটা জাত কি? অনুত্তেজ। অনুত্তেজ মানে যে নিজ জাতির থেকেও নিজ জাত।
আর এই অনুত্তেজের থেকে আর একটা নিজ জাতি আছে। সেই নিজ জাতিটা কোনটা? সেটা হলো নারী। আপনারা বুঝেছেন? আজকে যে আপনারা গায়ে গায়ে বসে গন্ডগোল করছেন না, পৃথিবীর সব থেকে নির্যাত আপনারা। এটা আমার কথা নয়, এটা ধর্মগ্রন্থ শাস্ত্রের কথা। এই জায়গাগুলো প্রতিবাদ করে ক্লিয়ার পরিষ্কার করেছে কে? আমার মহাপ্রভুর মতো কিছু মহান মানবেরা। চমৎকার বিষয় কি, নারীর একটা প্রবাদ আছে, মেয়ে ছেলের পায়ে পায়ে। আচ্ছা, কথাটা কত বড় ফাজলামো কথা দেখুন। মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। মেয়ে ছেলের যদি পায়ে পায়ে দোষ হবে, তাহলে মাতৃভক্ত যারা, আমার নবীজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা অবতার মহাপুরুষ, তারা কেন বলে মায়ের পায়েই হচ্ছে স্বর্গ? যাদের পায়ে স্বর্গ থাকে তাদের পায়ে দোষ কি করে থাকে? তার মানে এই প্রবাদটা বেকার প্রবাদ, একেবারে তথ্যবিহীন প্রবাদ। এই প্রবাদটা যারা তুলেছে, কারা তুলেছে? যারা নারীকে অপমান, নিন্দা সূচক নজরে দেখে। কত বড় লজ্জার বিষয় দেখুন। মেনে চলুন, আপনি এখান থেকে আপনার কোনো আত্মীয় বাড়ি যাবেন, সেই রাস্তাটা 2 কিলোমিটার, আর ওই 2 কিলোমিটারের দায়রায় কোনো ব্রাহ্মণের বাড়ি আছে, তো আপনি ওই বাড়ির সামনে থেকে যেতে পারবেন না। যদি আপনাকে 30 কিলোমিটার ঘুরে আসা লাগে, তাও আপনার আসতে হবে, কিন্তু আপনি 2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারবেন না। এটা কারা ক্লিয়ার করলো? যে স্বরাজ, সকলার অধিকার, সমান অধিকার, সেটা হলো আমার মহাপ্রভু। শুধু তাই না, আজকের যে আমরা সবাই হাত তুলে দিন রাত জেগে ডিজে বাজিয়ে, খোলকর্তাল বাজিয়ে কৃষ্ণ নাম করে নাচছি না, এই নাচার অধিকারটা কারা দিয়েছে? আমার মহাপ্রভু দিয়েছে। কখনো ভেবেছেন যে মহাপ্রভু হঠাৎ করে এত বড় দায়িত্ব মাথায় নিতে গেল কেন? আমরা কিন্তু কেউ ভাবি না। আমরা কি ভাবি? আমাদের বাড়িতে কিছু কন্ট্রাক্টর, কিছু ঠিকাদাররা আসে, আর তারা বলে মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের পরে মহাপ্রভু এসেছেন জীব উদ্ধার করার জন্যে। তাই যদি হবে, তাহলে মহাপ্রভুর নিয়মগুলো এত ভয়ঙ্কর কি করে হয়? যে দীক্ষা নেয়নি তার হাতে খাওয়া যাবে না, যে দীক্ষা নেয়নি তার মুখ দেখা যাবে না, যে দীক্ষা নেয়নি সে ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। মহাপ্রভু যদি কৃষ্ণই হয়, তাহলে এই অদীক্ষিত মানুষগুলো, মানে আমাদের মতো মানুষগুলো পৃথিবীতে তিনি পাঠিয়েছেন কেন? তিনি আমাদের ভালো করে পাঠাননি কেন? দীক্ষাটা এখানে নিয়ে এসে নিতে হবে কেন? দীক্ষা না নিলে যদি তার সংস্কার না হয়, তার কোনো কিছু পবিত্র না হয়, সব কিছু অপবিত্র, তো সেখান থেকে সেই ব্যবস্থাটা তিনি আমাদের করে পাঠাননি কেন? আমরা কিন্তু কেউ একবারও ভাবি না। তাহলে আমরা কিন্তু এটা একবার কেউ ভাবি না। কেউ আমাদের বলে দিয়েছে মহাপ্রভু কৃষ্ণ, আমরা ভেবে নিলাম হ্যাঁ মহাপ্রভু কৃষ্ণ। একটা চমৎকার কথা শুনুন, বহু গ্রন্থের রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা গ্রন্থের নাম আমি করব। যদি বাস্তব মহাপ্রভুকে জানতে চান যে মহাপ্রভু কে ছিলেন, মহাপ্রভুর নাম মহাপ্রভু ছিল না। মহাপ্রভুটা হচ্ছে একটা খ্যাতি। পুরীর জগন্নাথকে সবাই মহাপ্রভু বলে ডাকতেন, আর পুরী ধামে যাওয়ার পরে আমাদের নিমায়ের, আমাদের গোরা, আমাদের গৌরাঙ্গের এত জনপ্রিয়তা লাভ হলো, জগন্নাথ মন্দিরের ভিতরে ভিড় কম আর নিমায়ের সামনে ভিড় বেশি হতো। এর জন্যে ওই সময়ের ভক্তদের ধারণা ছিল একটা অচল মহাপ্রভু, যেটা জগন্নাথ মন্দিরে বসে আছে জগন্নাথ, আর একটা সচল মহাপ্রভু যেটা গৌরাঙ্গ রূপ ধারণ করে আমাদের কাছে এসেছেন। তার জনপ্রিয় হওয়ার কারণ কি? সমাজ যাদেরকে নীচ বলে,
সমাজ যাদেরকে ঘৃণিত বলে, যারা সমাজের পদদলিত, নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, তাদের কাছে দাঁড়ালেন আমার মহাপ্রভু। তোমরা যারা বলছো এর হাতে খাওয়া যাবে না, তার হাতে খাওয়া যাবে না, একটু মন দিয়ে শোনো। যারা তোমরা বলো নিতাই নাকি মহাপ্রভুর হারিয়ে যাওয়া ভাই, একটু মন দিয়ে শোনা লাগবে। গ্রন্থের নাম গোরা, গ্রন্থের নাম গোরা। এই গ্রন্থটা পড়া লাগবে, সেখানে নিমাইয়ের বাস্তব জীবন। গোরার ডাকনাম যে গোরা। গোরার নাম গোরা কেন? নিমাই জন্মানোর পরে এত ফর্সা তার গায়ের রং, কাঁচা হলুদের মতো, কাঁচা সোনার মতো। এবার আমাদের ঘরে যদি কেউ জন্মায় আর গায়ের রং এরকম হয়, আমরা কি বলি? সাহেবের বাচ্চা বলি না, যে সাহেব। তার নাম কিন্তু সাহেব নয়। যেমন আমার এই ছেলেটার নাম সাহেব, এর কোন অ্যাঙ্গেল থেকে সাহেব আমি তো বুঝি না। যে দেখতে ভরসা হবে, চকচক হবে, তবে তো সাহেব বলে। কেউ কেউ নাম ডাকে সাহেব বলে, আবার কেউ কেউ চামড়া ফর্সার জন্যে তার নাম ডাকে গোরা বলে। এবার গোরা মানে কারা? ইংরেজদের তৎকালীন সময়ে গোরা বলা হতো। মহাপ্রভুর নাম গোরা হলো কোন কারণে? ইংরেজদের তৎকালীন সময়ে কি বলা হতো? গোরা। আর ইংরেজদের সৈন্যদের কি বলা হতো? গোরা সৈন্য। এখনো পর্যন্ত দেখবেন আমাদের যেটা ধর্মতলা বলা হয়, মাঝে মধ্যে মাটির ভেতর থেকে নাকি গোরা সৈন্য বেরোয়, মানুষের একটা ধারণা আছে। এই গোরা কেই গোরা? তখন তো ইংরেজ আমাদের দেশে আসেনি। তাহলে গোরা নামটা এলো কোত্থেকে? গোরা নাম এলো ভিনদেশ থেকে। এই ভিনদেশী কারা? যারা আজকের আরক্ষণ পেয়ে আমাদের মাথা হয়ে বসে আছে, এরাই গোরা। এই গোরা কারা? এই গোরা যারা বলছে আমরা জাতির শ্রেষ্ঠ, আমরা মুখ থেকে হয়েছি, মুখ থেকে, মুখ থেকে, হাতের থেকে, পেটের থেকে, উরুর থেকে, পায়ের থেকে নয়, আমরা মুখ থেকে হয়েছি। এরা কিন্তু ভারতীয় না, এরা ভারতবর্ষের কেউ না। এরা কোন দেশ থেকে? এটা কোন দেশ থেকে এখানে এসেছে? এরা এসছে পারস, এরা এসছে ইরান থেকে। ইরান থেকে এসছে। এটা আমার মুখের কথা নয়। হিস্ট্রি অফ ইন্ডিয়া, কালচার অফ ইরান, দুটো গ্রন্থের রেফারেন্স দিলাম, পড়ে নেবেন। এরা ইরানি